আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে নবম দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান করতেছি। এক দফায় এক দাবি নিয়ে, সে দাবি হচ্ছে জাতীয়করণ। আমাদের চাকুরি জাতীয়করণ এর বহালের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা ইউনিয়ন পরিষদের কর্মচারী, গ্রাম পুলিশ বাহিনী আপনার 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রজ্ঞাপন জারি করে দিয়ে গেছিলেন, যা 1/1/1976 সালে প্রকাশ পেয়েছে। সেটা স্বাধীনতার 53 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনার এখানে আমাদের কাছে সরকারের দেওয়া অনেক ডকুমেন্টস আছে, যেগুলা আমাদের দ্বারা হয় নাই, সেগুলো সরকারই দিছে। অথচ আপনারা এই যে এখানে আমার কাছে একটা ডকুমেন্টস আছে, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া 1976 সালের প্রজ্ঞাপন। এরপরে আবার 2009 সালের আমার কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দিয়েছে। 2011 সালে আমাদের গেজেট আছে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেট আছে। এই এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদের চাকুরি জাতীয়করণ করা হচ্ছে না। আমাদেরকে এই জাতীয়করণ থেকে ঠকানো হচ্ছে, আমাদেরকে বেতন থেকে ঠকানো হচ্ছে। আমরা মাত্র 6500 টাকা বেতন পাই। এই 6500 টাকা বেতন দিয়ে আমরা আমাদের পরিবার কোনোভাবেই চালাইতে পারতেছি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি না। আমাদের পিতামাতা অসুস্থ হইলে তাদেরকে চিকিৎসা করাইতে পারি না। তাদেরকে ভালো কোনো কিছু খাবার দিতে পারি না, পোশাক দিতে পারি না। আপনার বর্তমান বাজারে যে ঊর্ধ্বগতি, সেই বাজারে যে জিনিসপত্রের দাম, আমরা এই টাকা দিয়ে এক সপ্তাহ চললে আমাদের আর টাকা থাকে না। আমরা বাকি দিনগুলা অভাব অনটনে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে চেয়ে আমরা বাকি দিনগুলা পার করি। আপনারা হয়তো বা জানেন, আমরা এই চাকরির থেকে যারা আমাদের ইতিপূর্বে যারা বিদায় হয়েছে, তাদের রিক্সা চালানো ছাড়া কোনো গতি নাই, তাদের দিনমজুর ছাড়া কোনো গতি নাই। যদি বৃদ্ধ হয়ে কেউ এই চাকরি থেকে বিদায় হয়েছে, অবসরে গেছে, তার ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। কারণ এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পেনশনের সিস্টেম করেছিল, সেটা হচ্ছে মহল্লাদার 50,000 টাকা আর দবাদার 60,000 টাকা। একজন মহল্লাদার 50,000 টাকা পাবে, অথচ সে 2 ভাগে পাবে। 2 ভাগে পাওয়ার পরও অনেক জায়গা আছে এই টাকা অনেকেই পায় নাই। এখন এই 6500 টাকা আমরা বর্তমানে যে বেতন পাই, এই বেতন আমার মনে হয় না কোনো সরকারি চাকরিজীবী অথবা কোনো বেসরকারি চাকরিজীবী কারো বেতন আছে। এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছে, তারাও 22-24,000 টাকা বর্তমান বেতন পাইতেছে। সেখানে আমরা এই 6500 টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জানবার বিষয়। আমরা এই বিগত দিনে আমাদের ইউনো মহোদয়, ডিসি মহোদয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি। বিভিন্নভাবে স্মারকলিপি দেওয়ার পরও আমাদের স্মারকলিপির কোনো প্রতিফলক, আমাদের কোনো কিছু বলা হয় নাই, কিছু জানানো হয় নাই। আপনারা অবগত আছেন, আজকে 9 দিন যাবৎ আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আজকে 9ম দিনেও এখন পর্যন্ত সরকারের পক্ষ হইতে আমাদের কাছে কোনো সরকারের কোনো লোকজন এসে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ বা ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করে নাই। এখন আমরা এই সরকারি পোশাক পরে, আমার গায়ে যে পোশাক, এই সম্পূর্ণ পোশাক সরকার দেয়। আমার এই চাকরির বিধানে, চাকরিতে যে সরঞ্জামগুলো লাগে, সমস্ত কিছু সরকার দেয়। আমার পায়ের জুতা থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে আমার ক্যাপ পর্যন্ত সরকার দেয়। এই সরকারি পোশাক দিয়ে আমাকে 6500 টাকা বেতন দিয়ে এটা কেমন চাকরি হতে পারে? এটা কেমন চাকরি যে আমার 6500 টাকা দিয়ে আমি সরকারি কর্মচারী হইলাম? আমি এটা জাতির কাছে জানতে চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি বলতে চাই
যে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে বিগত দিনে যারা অন্য অন্য বাহিনীরা আপনার এই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অনশন বা ধর্মঘট বা অবস্থান কর্মসূচি এগুলা করে, আমার মনে হয় যে ডকুমেন্টসগুলো আমাদের আছে এই ডকুমেন্টসগুলা তাদের এরকম ডকুমেন্টস নাই। আমাদের সরকারের দেওয়া ডকুমেন্টস আছে, সরকার আমাদেরকে দিয়েছে, সেটা বাস্তবায়ন করে না। 2011 সালে আমাদের গ্যাজেট দিয়েছে, আমরা চাই আমাদের গ্যাজেটটা বাস্তবায়ন করে আমাদেরকে অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা সরকার করে দিবেন। আমরা এই আশাবাদ, এই আশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতেছি।